এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর হ্যান্ড পেন্টের শাড়িটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি শাড়িটা পেতে নিয়েছি দুটো চেয়ারের সাথে এইভাবে জামা কাপড়ের ক্লিপ দিয়ে, এবং শাড়িটা পেতে নেওয়ার পর আমি এর উপরে ডিজাইনটা করব বন্ধুরা। পুরোপুরি ফ্রি হ্যান্ডে আঁকবো, মানে আগে থেকে আমি কোনো এঁকে নিয়ে নিই। আপনারা যদি বিগিনার হন অবশ্যই পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন, তাহলে আপনাদের পক্ষে কালার করাটা সুবিধা হয়ে যাবে। তো প্রথমেই দেখুন বন্ধুরা, ডিপ সবুজ বা ডার্ক গ্রিন কালার দিয়ে প্রথমে আমি এখানে একটা গাছের মতো শেপ দিয়ে দিচ্ছি, ডালপালা দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি 0 নাম্বার তুলি ব্যবহার করেছি বন্ধুরা। আপনারা যদি আমার চ্যানেলের প্রথম হন বা নতুন আমার চ্যানেলটি দেখছেন, আমার ভিডিওটি দেখছেন, তাহলে একটা ছোট্ট করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং শেয়ার করার এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, যাতে পরবর্তী আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো প্রথমেই দেখুন বন্ধুরা, আমি 0 নাম্বার তুলি বা আপনারা এখানে চাইলে 1 নাম্বার তুলি ব্যবহার করতে পারেন, যাতে এই বর্ডারগুলো খুব ডার্কভাবে পড়ে। আমি এখানে 1 নম্বর তুলি ব্যবহার করেছি রাউন্ড ব্রাশ, যার সাহায্যে আমি খুব সহজেই এখানে ডালপালাগুলো নিজের মনের মতো এঁকে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে আগে থেকে এটা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে এঁকে নিতে পারেন, তারপরে কালারটি করতে পারেন। এখানে আমি ডাইরেক্ট ফেব্রিক অ্যাক্রাইলিক কালার ব্যবহার করেছি। এরপরে আমি ছোট ছোট পাতা এঁকে নিচ্ছি আমার যেখানে যেখানে মনে হচ্ছে, একটু গ্যাপ দিয়ে দিয়ে, এবং টিপ যেগুলো রয়েছে একদম অগ্রভাগ, যেটা মানে একদম টিপ অফ দ্য ব্রাঞ্চ, সেই টিপগুলোকে আপনারা কিন্তু ছেড়ে রাখবেন, কারণ সেখানে ছোটো ছোটো ফুল হবে। ঠিক আছে, কিছু কিছু জায়গা ছেড়ে ছেড়ে পাতাগুলো এঁকে নিচ্ছি আমি পুরো জায়গাতে। এটা হচ্ছে আঁচলের পোর্শন বন্ধুরা শাড়ির। পুরো অল ওভার শাড়ি আমি একই রকম ডিজাইন রেখেছি, খালি আঁচলের এই ডিজাইনটা অনেকটা বড় হয়েছে, কিন্তু পাড়ের দিকে আরও ছোট ছোট রকমের ডালপালা দিয়েছি, এতটা বড় সাইজের দিইনি। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে পুরো জায়গায় পাতাগুলো রেখে নিয়েছি, এবং সাইডে আমি একটা ছোট্ট একটা ডাল এঁকেছি, খুবই সুন্দর দেখতে লাগছে। দুই পাশে এরকমভাবে একটা ছোট্ট ডাল এঁকে ওর মধ্যে আমি ছোট ছোট পাতা এঁকে নিচ্ছি বন্ধুরা। একই তুলি ব্যবহার করেছি এখানে আমি, সেম তুলির মাধ্যমে আমি ডালগুলো এঁকে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, অল ওভার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন পুরোটা, এবং দুই দিক দিয়ে এরকম লতার মতো এঁকেছি, এবং এটা হচ্ছে পাড়ের পোর্শন। দেখুন বন্ধুরা, পাড়ের পোর্শনটাও সেমভাবে এঁকেছি, কোনো রকমভাবে ডিফারেন্ট কিছুই নয়। খুব সহজেই আপনারা কিন্তু বাড়িতে এটা তৈরি করে ফেলতে পারেন বন্ধুরা। খুব সহজেই আমি এঁকে নিয়েছিলাম নিজের মতো করে। পুরো অল ওভার শাড়ি জুড়ে এরকম ডিজাইন রয়েছে, এবং পুরোটাই আমি গাছপাতা এবং দিয়ে দিয়েছি, এবং এর সাথে সাথে আমি এরপরেও কিছু ডিজাইন অ্যাড করব বন্ধুরা। সঙ্গে থাকুন, পাশে থাকুন। তো দেখুন, এরপরে আমি একটা 3 নম্বর ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। ঠিক আছে, 3 নম্বর বা 4 নম্বর হতে পারে, একদম ছোটো সাইজের ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। নেওয়ার পরে এরকম দুটো পাপড়ি এঁকে নিচ্ছি এইভাবে। কেন? কারণ মাঝখানে আমি আরেকটা কালারের পাপড়ি অ্যাড করব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে দুটো পাপড়িগুলো আমি অ্যাড করে নিচ্ছি একদম ডালগুলোর একদম আগায়, মানে একদম গোড়া, মানে একদম টিপে। ঠিক আছে, এইভাবে আমি পাপড়িগুলো অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে খুব হালকা হাতে তৈরি করে ফেলেছি। দেখুন, অল ওভার জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে আমি এইভাবে বসিয়ে নিয়েছি, এবং মাঝে মাঝেও ছোটো ছোটো জায়গাতে এইভাবে আমি কিন্তু অরেঞ্জ কালার বা কমলা রং দিয়ে কিন্তু এইভাবে পাপড়িগুলো এঁকে নিয়েছি বন্ধুরা। এবং সাইডে যে লতার জিনিসটা ছিল, সেই লতার মধ্যে দিয়ে আমি ছোটো ছোটো ফুলগুলো এইভাবে ডালের মধ্যে বসিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনাদের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আবারও আপনাদের জন্য একটা নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম। এরকম আরও নতুন নতুন ডিজাইন অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। যারা বাংলাদেশ থেকে দেখছেন, যারা ইন্ডিয়া থেকে দেখছেন, এবং যদি অন্য কোনো জায়গা থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সকলের ভালোবাসা না থাকলে হয়তো আমি এখানে কোনো দিনও আসতে পারতাম না। আপনাদের সাপোর্ট আছে বলেই আজকে আমি এখানে রয়েছি। আপনাদের যদি কোনো রকম সমস্যা ফেস করেন, হ্যান্ড পেন্টেডের কোনো সমস্যা আপনাদের মনে হয়, আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও। দেখুন বন্ধুরা, আমি লাল রঙের পাপড়িগুলো মাঝে মাঝে অ্যাড করে ফেলছি, এবং ফুলটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে।
এইভাবেই আমি কিন্তু ডিজাইনটা কমপ্লিট করেছি। খুব সিম্পল একটা ডিজাইন, আপনারা প্রত্যেকেই চেষ্টা করলেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন এবং নিজের জন্য তৈরি করতে পারবেন। এবং এই ডিজাইনটা ছোট থেকে বয়স্ক সমস্ত মহিলা এবং যে কোনো মহিলা কিন্তু পরতে পারবে। এটা বয়স্ক মহিলা থেকে শুরু করে এজ এবং যারা ইয়াং প্রত্যেকের জন্য এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে তারা ক্যারি করতে পারবে। এবং এটা হচ্ছে কটন সিল্ক একটা শাড়ি, তাই খুবই কমফোর্টেবল একটা শাড়ি। আমি আপনাদেরকে ফাইনাল লুকটা পরে দেখাবো যে শাড়িটা কতটা সুন্দর ফুটে উঠেছে। আর আমি রাত্রিবেলা যেহেতু পেন্টিংটা করছিলাম, টিউব লাইটের আলোতে অনেক সময় হলুদ রঙটা একটু গাঢ়, একটু আবছা রঙ দেখুন বন্ধুরা আসছে, তাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু ডিজাইনটা অল ওভার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠেছে। আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা। তো এই হচ্ছে পুরো অল ওভার শাড়ি উইথ আঁচল এবং পাড়, অল ওভার ডিজাইনটা আমি এইভাবে তৈরি করে নিয়েছিলাম বন্ধুরা। খুবই সিম্পলি, খুবই সহজেই এটা হয়ে গেছিলো তৈরি। আপনাদের কেমন লাগলো ডিজাইনটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন বন্ধুরা। চলুন ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক তাহলে। লেটস গেট স্টার্টেড। তো দেখুন দিনের আলোতে ডিজাইনটা কতটা সুন্দর ফুটে উঠেছে। আঁচল এবং কুচির পোর্শনটা দেখুন বন্ধুরা, এবং এই দেখুন আঁচলের পোর্শনটা বন্ধুরা। তো অল ওভার শাড়িটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তাই দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসবো, এবং আপনারাও আমার ভিডিও দেখে বাড়িতে চেষ্টা করতে পারেন এবং নিজের জন্য তৈরি করে ফেলতে পারেন। খুবই সহজে এই হ্যান্ড পেন্টেড ডিজাইনটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। তার জন্য শুধু রং তুলি এবং শাড়ির দরকার, এবং আপনারা পুরনো শাড়িকেও এরকমভাবে নতুনত্ব তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো ডিজাইন নিয়ে সকলের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসতে পারি। সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ।